হ্যাঁ, নমস্কার। আহ, সোনা দৈনন্দিন অর্থনীতিতে আমাদের কতটা প্রভাবিত করে সেটা আমরা অনেক সময় অনেক চায়ের আড্ডায় আলোচনা করি, বা এই নিয়ে অনেকের প্রশ্ন আছে যে সোনা তো দামি জিনিস, কেউ না ব্যবহার করলেই হয়। সোনা তো সোনা অনেকটা মজুরি বেড়ে যাচ্ছে, আমরা কেন ব্যবহার করব, বা বিয়ের পরে বিয়ে দেবো ছেলে মেয়ের কি করে। দেখুন, আমি যেটুকু বুঝেছি, সোনা আমরা গহনা হিসাবে ব্যবহার করি ঠিকই, কিন্তু এটার বেসিক যদি কনসেপ্টটা আপনি নেন, সোনা বহু বছর ধরে অ্যাজ এ অ্যাসেট হাত থেকে আর একটা হাতে গেছে। মা মেয়েকে দিয়েছে, মেয়ে তার মেয়েকে দিয়েছে, এইভাবেই চলে আসছে। এর কিন্তু একটা জায়গা হচ্ছে একটা অ্যাসেট হ্যান্ড ওভার করেছে সোনা। এটা সোনার বদলে তামা বা পিতল কেন হলো না? পিতলের আগেকার দিনে আপনি দেখবেন দিত, আস্তে আস্তে সেটা অবসোলিউট হয়ে গেছে, কিন্তু সোনা কিন্তু হয়নি। তার কারণ হচ্ছে সোনার রিসেল ভ্যালু আছে, সোনার কিন্তু একটা ভ্যালুটা অনেক বেশি। তো আপনাকে এটা বুঝতে হবে কেন বেশি। সোনা শুধু যে আমাদের দেশে সোনার মানে 80% আনা হয়, বা সেখানে আরো আগে এরকমই হতো, এখন অবশ্য কমে গেছে, সেটা গহনার জন্যই আনা হতো, গহনাটাই ব্যবহার হয়। আমরা সাউথের দিকে আমরা অনেক বেশি ভারী ভারী গয়না পরি, কোথাও হয়তো হালকা পরি। আপনি যদি বিবেচনা করে দেখবেন, অর্থনৈতিক পরিস্থিতির ওপরে ওটা খানিকটা নির্ভর করে। কেননা যদি সাউথে এরা যারা রয়েছে তারা দেখবেন জন্মর আগে থেকে তাদের নামে সোনা কিনতে লোকে শুরু করে। সেখানে আমাদের এখানে হয়তো জন্মের পর থেকেও কিছু কিছু বানায়, কেউ হয়তো মেয়ের বিয়ের জন্য বানায়, কেউ ছেলেকে দিতে হবে, বৌমাকে দিতে হবে বলে বানায়। কিন্তু এটা আলটিমেটলি কনসেপ্টটা হচ্ছে একটা অ্যাসেট বিল্ড আপ করা, যে আমি আমার পরের জেনারেশনকে একটা অ্যাসেট হ্যান্ড ওভার দিচ্ছি, যদি তাদের কোনো বিপদ আপদে সেটা কাজে দেয়। এটা গেল মানুষ, এটা যেটা আমাদের নর্মাল জনজীবনের অঙ্গ। কিন্তু যেটা মেন এখন সোনার যে জায়গাটা দাঁড়িয়েছে, সোনা এই যে আমাদের যত যুদ্ধকালীন পরিস্থিতি, যত যুদ্ধ দেখছেন, সেখানে মুশকিল হচ্ছে আমাদের এক্সচেঞ্জ ভ্যালু এখন সোনা। কেন না, আমরা আগে যেটা ডলারে হতো, দেখা যাচ্ছে আমেরিকার সাথে রাশিয়ার যুদ্ধ হচ্ছে, রাশিয়া থেকে ইন্ডিয়া তেল নেবে, তো রাশিয়া বলছে আমরা ডলার নেব না। তাহলে রাশিয়া কি নেবে? কারণ রাশিয়ার টাকা তো আর ইন্ডিয়াতে নেই। অল ওভার ওয়ার্ল্ডে ডলারটা একটা এক্সচেঞ্জের ভালো মাধ্যম ছিল, যেটা কিন্তু এখন ডেপ্রিসিয়েট করছে। ওই জন্য আপনি দেখবেন এখন বেক্সিটে টাকা আনার চেষ্টা করছে, কেউ বলছে অন্য কিছু বিটকয়েন ফিটকয়েন হাবিজাবি আসছে, যেগুলোর এখনো কোনো অবশ্য গভর্নমেন্টের থেকে কোনো তার কোনো স্বীকৃতি নেই, সেটা আলাদা কথা। তো স্বীকৃত কি আছে না, গোল্ড। কেন? গোল্ড হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা বাড়ে, তাই সেন্ট্রাল ব্যাংকগুলো সবাই গোল্ড কিনতে শুরু করেছে, এবং গোল্ডের পরিমাণ বাড়াতে যার দেশে যত গোল্ড সেন্ট্রাল ব্যাংকে রেখেছে, তার এক্সচেঞ্জের তত সুবিধা এবং তার গুরুত্বও তত বেড়েছে আমাদের আহ আন্তর্জাতিক যে বাজারে। এবার তাই জন্য আভ্যন্তরীণ বাজার, বা যেটা আমরা বলবো যে দৈনন্দিন অর্থনীতিতে সোনার ব্যাপক মূল্য, ব্যাপক পরিস্থিতি রয়েছে। এই যে আজকে দেখুন যুদ্ধকালীন পরিস্থিতিতে পেট্রোল আনতে হবে, তো যদি সোনা সেই দেশে না থাকে, আমাদের অনেক প্রতিবেশী দেশ আছে যাদের সোনা নেই অতটা, তারা কিন্তু পেট্রোল আনতে না পারলে সেখানে কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থা হবে। সেখানে আমাদের দেশ সেটাকে কিন্তু করতে পারছে, কেননা আমাদের দেশের সেটা আছে, বা ওরকম অনেক দেশের আছে। আমরা দেখেছি চীন কিনছে, অন্যান্য রাশিয়ারা কিনছে, কারণ এই পরিস্থিতির জন্য সোনাটাকে মজুত করছে। না হলে আমরা যদি অন্য কিছু করে কিনতে হয়, তাহলে সেই ভ্যালুটা যা দাঁড়াবে, যা দাম দাঁড়াবে, তাতে দেখা যাবে আপনি শেষে যুদ্ধকালীন পরিস্থিতিতে 100 মানে সোনার দাম যদি কমে যায় কোনো কারণে, আপনি দৈনন্দিন অর্থনীতিতে বুঝতে গেলে আপনার এটা সুবিধা হবে। আমরা খুব খুশি হব যে আমরা প্রচুর সোনা বানাবো, কিন্তু সোনা বানাবার জন্য আমাদের কাছে টাকা থাকবে না বোধহয়। তার কারণ সোনা যে পেট্রোলটা আনা হয়, সেই পেট্রোলটার দাম হয়তো 500 টাকা লিটার হয়ে যাবে। ফলে আমার যে আলু চাল কিনছি, তার দাম 4 ডবল 10 ডবল হয়ে যাবে। ফলে আমরা কিন্তু সোনা আর বানাবো কি করে সেটাও ভাবতে হবে। ওই জন্য সোনা বাড়াটাকে আমরা সবসময় এটা ধরবো না যে সোনা সবসময় খারাপ, এটা ভালো, আমাদের জন্য ভালো। কিন্তু এটাও ভাবতে হবে আমাদের সেন্টিমেন্টাল জায়গাটাকে যতটা সম্ভব ছোট করে রাখা যায় তত ভালো। কেননা সোনা আপনার যদি প্রয়োজন, ওটা আমার ফ্যামিলি ধরে নিতে হবে অ্যাসেট দিয়েছে, সেই অ্যাসেটটা আমার যখন প্রয়োজন যদি হয়, আমাকে সেটা দিয়ে আমাকে অন্য অ্যাসেটে কনভার্ট করাতে হবে, এবং সেটাই বুদ্ধিমত্তার লক্ষণ। যুগ যুগ ধরে সেরম ভাবেই হয়ে এসছে। আমি বলছি না যে আপনার
সব সোনা সব জায়গায়, কিন্তু একটা এটাকে ভাবতে হবে যে পরিস্থিতি এরকম যাওয়ার আগে আমার সেই সোনাটা কিন্তু আমাকে একটা সাপোর্ট দেবে।